প্রিয় ছাত্রছাত্রী, যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে 2024 সালে অ্যাডমিশান নিয়েছ, তারা 2025-এ পরীক্ষায় বসতে চলেছ। তবে তোমাদের পরীক্ষার প্রশ্নপত্রে 2024 সালই লেখা থাকবে, অর্থাৎ যে বছর তোমাদের রেজিস্ট্রেশন হয়েছে প্রশ্নপত্রে কিন্তু সেই সালটি উল্লেখ করা থাকবে। তোমাদের কম্পালসারি সাবজেক্ট হিসেবে বিএ, বিএসসি, বিকম প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু সিভ্যাক অর্থাৎ কমন ভ্যালু অ্যাডেড কোর্স, যার দুটি পার্ট আছে, একটি হলো কনস্টিটিউশন আর একটি হলো ইএনভিএস। তা আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব কনস্টিটিউশন থেকে যে সমস্ত প্রশ্নগুলো তোমরা তৈরি করবে সেগুলো আলোচনা করব। তোমাদের দুটো মডিউলে প্রশ্ন হবে, মোট 50 নম্বরের পরীক্ষা হবে। ক্যালকাটা ইউনিভার্সিটি প্রশ্ন তৈরি করবে, কিন্তু পরীক্ষা তোমরা নিজেদের কলেজেই দেবে, অর্থাৎ যে কলেজে অ্যাডমিশান নিয়েছো সেখানেই পরীক্ষা দেবে তোমরা, অর্থাৎ হোম কলেজ। তা 50 নম্বরের মধ্যে দুটো মডিউল থাকবে। ফার্স্ট মডিউলে তোমরা 25 নম্বর, সেকেন্ড মডিউলে 25 নম্বর। প্রথম মডিউলে দুটি কোশ্চেন থাকবে, তার মধ্যে একটি প্রশ্নের উত্তর দিতে হবে, 25 মার্ক থাকবে। দ্বিতীয় মডিউল থেকে 25 মার্কের দুটি প্রশ্ন থাকবে, তোমাদেরকে একটি প্রশ্নের উত্তর দিতে হবে, অর্থাৎ 25 + 25 50। সিসিএফ কোর্সে তোমরা অ্যাডমিশান নিয়েছো এবং এটি হলো তোমাদের কম্পালসারি সাবজেক্ট। ফার্স্ট মডিউল থেকে যে প্রশ্নগুলো তোমরা তৈরি করবে সেগুলো আলোচনা করছি। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি স্কিপ না করে দেখো, তোমরাই লাভবান হবে। এবং সবচেয়ে কম সংখ্যক প্রশ্ন আমার এই চ্যানেলেই আমি দিয়ে থাকি। আমি মনে মনে ভাবি যে এই বছরই আমি পরীক্ষায় বসবো, তাহলে কোন কোন প্রশ্ন তৈরি করব সেই হিসেব অনুযায়ী সাজেশান তৈরি করি। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলে যেও না, আর অন্তত একটা লাইক করে দিও। 1 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানে ন্যায় বিচারের ধারণাটি আলোচনা করো। ডিসকাস দ্য কনসেপ্ট অফ জাস্টিস ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। 2 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানে বর্ণিত মৌলিক অধিকারগুলি আলোচনা করো। ডিসকাস দ্য ফান্ডামেন্টাল রাইটস ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। কোয়েশ্চেন নাম্বার 3, ভারতীয় সংবিধানে উল্লিখিত প্রস্তাবনার গুরুত্ব বা তাৎপর্য আলোচনা করো। ডিসকাস দ্য ইম্পর্টেন্স অর সিগনিফিক্যান্স অব দ্য প্রোলগ অথবা প্রিএম্বল অব ইন্ডিয়ান কনস্টিটিউশন। 4 দাগের প্রশ্ন, ধর্ম নিরপেক্ষতা বলতে কী বোঝো? সাম্প্রতিককালে ভারতীয় রাজনীতিতে ধর্মনিরপেক্ষতার সংকট সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। হোয়াট ডাজ রিলিজিয়ন নিউট্রালিটি মিন? ব্রিফলি ডিসকাস দ্য রিসেন্ট ক্রাইসিস অফ সেকুলারিজম ইন ইন্ডিয়ান পলিটিক্স। কোয়েশ্চেন নাম্বার 5, ভারতীয় সাংবিধানিক মূল্যবোধের ক্ষেত্রে ন্যায় বিচার ও স্বাধীনতার ধারণাটি আলোচনা করো। ডিসকাস দ্য কনসেপ্ট অফ জাস্টিস অ্যান্ড ফ্রিডম ইন রিলেশন টু কনস্টিটিউশনাল ভ্যালুজ অফ ইন্ডিয়া। কোয়েশ্চেন নাম্বার 6, ভারতীয় সংবিধান অনুসারে সাম্য ও স্বাধীনতার সম্পর্ক আলোচনা করো। ডিসকাস দ্য রিলেশন বিটুইন ইকুয়ালিটি অ্যান্ড ফ্রিডম মেনশনড ইন ইন্ডিয়ান কনস্টিটিউশন। যারা পলিটিক্যাল সায়েন্স অনার্স নিয়ে পড়ছো তাদেরও কিছু কিছু প্রশ্ন কিন্তু কনস্টিটিউশনের সঙ্গে মিলে যাচ্ছে, তাই তোমাদের পক্ষে সুবিধে হবে। তোমাদের যে 25 মার্কের একটি প্রশ্নের উত্তর দিতে হবে, কোয়েশ্চেন কিন্তু পুরো 25 দিয়ে থাকবে না, ভেঙে ভেঙে থাকবে, অর্থাৎ 5 + 5 + 15 এইভাবে থাকতে পারে, 10 + 10 + 5 এইভাবেও 25
থাকতে পারে। সেই কারণের জন্যই এতগুলো প্রশ্ন তোমাদের দেখানো হচ্ছে। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানে সংরক্ষিত স্বাধীনতার অধিকারগুলি আলোচনা করো। ডিসকাস দ্য রাইট টু ফ্রিডম এনশ্রাইন্ড ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। কোয়েশ্চেন নাম্বার 8, ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। রাইট দ্য ক্যারেক্টারিস্টিক্স অব ইন্ডিয়ান কনস্টিটিউশন। এবার মডিউল 2 থেকে যে প্রশ্নগুলো তৈরি করবে, 1 নম্বর প্রশ্ন, ভারতীয় নাগরিকদের মৌলিক কর্তব্যগুলি উল্লেখ করো। মৌলিক কর্তব্যের তাৎপর্য আলোচনা করো। অথবা প্রশ্নটি এভাবেও থাকতে পারে, সংবিধানে উল্লিখিত 51 ক অর্থাৎ 51 ক ধারাটি আলোচনা করো বা 51 এ ধারাটি আলোচনা করো। এই 51 এ ধারাতে মৌলিক কর্তব্যগুলো আলোচনা করা হয়েছে। তোমরা জানো আমাদের 11টি মৌলিক কর্তব্য আছে, যেমন ভারতের জাতীয় সঙ্গীতের প্রতি, জাতীয় বনভূমি, জাতীয় লাইব্রেরি, স্মৃতিসৌধ, নদী, এই সমস্ত জিনিসগুলোর প্রতি আমাদের কি কি কর্তব্য পালন করতে হবে সেগুলো এই 51 এ বা 51 ক ধারাতে উল্লেখ করা আছে। মেনশন দ্য বেসিক ডিউটিজ অফ সিটিজেন অফ ইন্ডিয়া। ডিসকাস দ্য সিগনিফিক্যান্স অফ ফান্ডামেন্টাল ডিউটিজ। ওর প্রশ্নটা এভাবেও আসতে পারে, ডেসক্রাইব 51 এ আর্টিকেল মেনশনড ইন ইন্ডিয়ান কনস্টিটিউশন। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানে উল্লিখিত মৌলিক কর্তব্যের আইনগত অবস্থান ও সীমাবদ্ধতার দিকগুলি সম্পর্কে আলোচনা করো। ডিসকাস দ্য লিগ্যাল স্ট্যাটাস অ্যান্ড লিমিটেশন অ্যাসপেক্টস অফ দ্য ফান্ডামেন্টাল ডিউটিজ এনুমারেটেড ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। কোয়েশ্চেন নাম্বার 3, ভারতের সংবিধানে উল্লিখিত ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র ও প্রজাতন্ত্র সম্পর্কে আলোচনা করো। রাইট অ্যাবাউট সেকুলারিজম, ডেমোক্রেসি অ্যান্ড রিপাবলিক মেনশনড ইন কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। 4 দাগের প্রশ্ন, ভারতের সংবিধানে উল্লিখিত সার্বভৌমিকতা ও সমাজতন্ত্রের অর্থ লেখো। রাইট দ্য মিনিং অফ সভারেনিটি অ্যান্ড সোশ্যালিজম মেনশনড ইন ইন্ডিয়ান কনস্টিটিউশন। লাস্ট প্রশ্ন হলো, ভারতের সংবিধান প্রণয়নে গণপরিষদের গঠন ও ভূমিকা আলোচনা করো। ডিসকাস দ্য স্ট্রাকচার অ্যান্ড রোল অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ইন ফ্রেমিং দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। প্রতিটি বাছাই করা প্রশ্ন তোমরা তৈরি করো, কমন তোমরা 100% পাবে। গত বছরও পরীক্ষাতে আমাদের প্রত্যেকটা ছাত্রছাত্রী কমন পেয়েছিল এবং ভালো নাম্বার তারা পেয়েছিল, এমনকি 50-এ 48 পর্যন্ত তারা নম্বর পেয়েছে। আশা করি তোমরাও পাবে। তোমরাও একটু চেষ্টা করো, প্রশ্নের উত্তরগুলো তৈরি করো। আরও বিভিন্ন সাবজেক্টের সাজেশান মনোস্বর কোচিং ভবানীপুর চ্যানেলটি সার্চ করলে তাতে পেয়ে যাবে তোমরা। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে।